আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা হচ্ছে মুফতি মামুনুর রশিদ কাশেমিকে নিয়ে। তো সে আর কি যে কথাগুলো আর কি বলেছে সেটাই আর কি সত্যতা যাচাই করেই কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি। আর অবশ্যই এটা কিন্তু প্রত্যেকটা নিউজেই তার বিষয়টা আসলে তুলে ধরা হয়েছে। 21 টিভিতেও চাইলে আপনারা সার্চ করে দেখতে পারবেন। তো আমার এখানে আমি আসলে একেবারে কোনো কিছু না জেনে না শুনে উল্টাপাল্টা কোনো ভিডিও বানাই না। এটা আপনারা ভালোভাবে টিভি চ্যানেল ঘেটে দেখতে পারবেন। তো তার বিষয়টা এই জন্য আমি ভিডিও বানিয়েছি যে এমনিতেই পুরুষ মানুষ যারা আছেন তারা আসলে বিয়ে করার জন্য অনেকে আছে যে সুযোগ খোঁজে। মুফতি মামুনুর রশিদ কাশেমি বিষয়টা এমনভাবে তুলে ধরেছে যে কোনো পুরুষের কোনো মহিলা দেখে যদি ভালো লাগে তাহলে সে চাইলেই সে বিয়ে করতে পারবে। তো এই বিষয়টা নিয়ে তো অবশ্যই আমাদের খারাপ লাগবে, কারণ আমরা তো কখনোই চাইবো না যে আমাকে রেখে আমার হাজবেন্ড আর একটা বিয়ে করবে, একাধিক বিয়ে করবে। এটা নিয়ে আমার কথা। তো এটা আর কি যারা খারাপভাবে নিচ্ছেন তারা খারাপভাবে না নিয়ে জিনিসটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। সবার আসলে এতটা সাহসও হয় না, সত্যি কথাটা বলতেও চায় না। আমি যেহেতু টুকটাক ভিডিও দিচ্ছি, ভিডিওর কাজ করছি, সেক্ষেত্রে অবশ্যই কিছু কথা তুলে আমি ধরতেই পারি। আর অবশ্যই আমার কথাগুলো সত্যি না মিথ্যা সেটা আপনারা যাচাই করে দেখবেন। দুই একটা আপু আছে এছাড়া বেশিরভাগই আমাকে সাপোর্ট করেন, এছাড়া আর যে কয়েকজন আছে তারা উল্টাপাল্টা কমেন্ট করেন, তাতে আমার কোনো যায় আসে না, কারণ তারা আসলে ইচ্ছা করে এগুলা করেন আমি জানি। আমি কিন্তু খুবই সাধারণ একটা মানুষ, আপনাদের মতোই। কথায় আমার ভুল ত্রুটি হলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সত্যি মিথ্যা যাচাই করার ক্ষমতা আল্লাহ পাক আমাদের সবাইকে দিয়েছে। তো কেউ আসলে বলতে সাহস পায়, কেউ বলতে সাহস পায় না। আমি আসলে একটু সাহস করে কিছু কথা তুলে ধরি, এটাই। আবরারুল হক আসিফকে নিশ্চয়ই সবাই চেনেন, তার ওয়াজ তার সমস্ত কিছু আপনারা দেখেন। আমি কিন্তু নিজেও আসিফ হুজুরের অনেক ওয়াজ শুনি, অনেক কথা তার ইউটিউব চ্যানেলে তারপর পেজের থেকে আমি দেখি। তো মোটামুটি উনি বেশ ভালো কথাই বলেন। তো মাঝে মধ্যে আসলে দুই একটা কথা বলেন, ভুল ত্রুটি সবার মধ্যেই থাকে, ভুল ত্রুটি হতেই পারে। আর আমার আমি কিন্তু ওনার ভুল ধরতে আসি নাই এখানে, বা ভুল ধরছি তা না। আমি আসলে এইটাই বলতে চাচ্ছি যে কথা বলার সময় একটু রেখে ঝুঁকে কথা বললে মনে হয় ভালো হয়। তিনি একটা বেশ কিছু ভিডিওতে দেখলাম উনি কথাগুলো বলেছে, আমার কাছে একটু কেমন যেন বিষয়টা একটু মনে হয়েছে যে মেয়েদেরকে এত ছোট করে এভাবে কথাটা বলাটা আসলে কি ঠিক? উনি কিন্তু মেয়েদের হয়ে মেয়েদের দুঃখের অনেক রকম কথা, অনেক রকম ভিডিও উনি শেয়ার দেন, সেটাও দেখি। আমি কিন্তু বারবারই বলছি আমি ওনার বিরুদ্ধে কোনো কথা বলছি না, জাস্ট উনি যাতে আমার ভিডিও বা কেউ কারোর মাধ্যমেও যদি শুনে থাকে, দেখে থাকেন বা জেনে থাকেন, সেটা হয়তো উনি নিজেকে একটু হলেও শুধরানোর চেষ্টা করবে এই বিষয়টা। আপনাদের সাথে একটু তার কিছু ক্লিপ শেয়ার করছি, এই যে দেখেন। সম্মান করবা, আর বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাওয়া আর কিছুই খাওয়া না। আর একটা কথা মাথায় রাখবা, বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য। মা নষ্ট, মেয়ে নষ্ট। মা ভালো, মেয়ে ভালো। যত মেয়ে নষ্ট হয় দেখবা খবর নিয়ে ওর মাও নষ্ট, মেয়েও হয়েছে নষ্ট, ঠিক কিনা বলো? আর নারীরা মিথ্যা বলতে পারে খুব সাজিয়ে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি মরে যাব। আরে বাবু, একটা মেয়ে ধোকা দিয়েছে মানে যে আমি বেকা হয়ে যাব? নো। আরে ওর জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য চারটা বিয়ে জায়েজ। ও একটা করবে, আমি চারটা করে দেখায় দিতে, বড় টাইম নাই। আর একটা কথা মাথায় রাখবা, এটা আমি বলে শেষ করতে চাই যাতে করে তোমরা মনটা হারিয়ে না ফেলো। মাথায় রাখবা, নারী জাতি অলওয়েজ বেটার অপশন খুঁজতে যায়, এবং এবং যেই নারী পরকীয়ায় আসক্ত ওই নারীর সঙ্গে আর চাই হোক সংসার করা যায় না, যুবক ভাইরা আমার। আর এই যে আপনাদেরকে একটু দেখালাম যাতে আপনারা দেখে মনে করেন, না হলে আবার ভাববেন যে আমি হয়তো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি। কথা বলার সময় একটু রেখে ঝুঁকে বললেই হয় আসলে, কারণ তাদের কথা কিন্তু অনেক মানুষ শুনেন। আর এই ধরনের কথা শুনলে আসলে অনেক নারীদের অসম্মান করা হয়। কারণ একটা মেয়ের কাছে কিন্তু একটা মাও অনেক ভালো, আবার একটা মায়ের কাছে একটা মেয়েও অনেক ভালো। তাই মা আসলে নষ্টা হইলে যে মেয়ে নষ্ট হবে, আর মেয়ে নষ্ট হইলে যে মা নষ্ট হবে, এরকম এই কথাটা আসলে আমি মানতে পারলাম না। কারণ আমি এরকম অনেক দেখেছি যে
মা হয়তো খারাপ কিন্তু সন্তান ঠিকই ভালো, আবার সন্তান হয়তো মানে খারাপ, মা হয়তো বাবা হয়তো ভালো ছিল। তো আসলে এইভাবে কথাটা বলা ঠিক না, কারণ তারও কিন্তু মা আছে, তারও বোন আছে। তো আসলে কথা বলার সময় আমাদের সবারই একটু চিন্তা করে বুঝে শুনে বলা উচিত। তিনি কিন্তু এমনি অনেক সময় অনেক কথা খুব ভালোভাবেই বলেন মেয়েদেরকে নিয়ে। আমার এই ভিডিওটা, আমার এই কথা আবার অন্যভাবে মোড় ঘুরায়েন না। কিছু ভাইয়ারা আছে, তাদের তো আসলে অভ্যাস খারাপ, তারা এমনভাবে কথাগুলো মানেই করবে, সেটা বলার মতো না। আমি প্রমাণ সহকারে জাস্ট ভিডিওটা একটু দেখাইলাম, কিছু কথা বলছি, এতটুকুই। তাকে কিন্তু আমি অপমান অপদস্থ বা তার বিরুদ্ধে এমন কোনো কথা বলছি তা কিন্তু না। তারপর মেয়েদের বিয়ের ক্ষেত্রেও বেশ কিছু কথা বলেছে, ওই কথাগুলো একটু খারাপ লেগেছে। মানে কথাগুলো মানে আপনারা শুনলে একটু হয়তো বুঝতে পারবেন আপুরা। আর এই যে যুবকগুলো বসে আছে, এদের দোষ নাই, সব দোষ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের। এরা টাকা ছাড়া বিয়ের পিড়িতে কেমন যেন বসতেই চায় না, বলো না। আর টাকা পাইলে মাশাআল্লাহ বুইড়া টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আসলে তাদের এই ধরনের অসংখ্য ভিডিও আছে, যে ভিডিওগুলোতে তিনি নারীদেরকে কোনো সময় হয়তো খুব সুন্দর করে তুলে ধরেছেন, আবার নারীদেরকে নিয়ে হয়তো খুব মানে এইভাবে কিছু কথাবার্তা বলেছেন। বেশ অনেক ভিডিও আছে, তো এত ভিডিও আর দেখানো সম্ভব না। আমি জাস্ট এটাই বোঝাতে চাচ্ছি যে তাদের কাছ থেকে আমরা ভালো কিছুই জানতে চাই, শিখতে চাই। মানে কাউকে ছোট করে বা কাউকে মানে আঘাত করে এই ধরনের কথা আসলে ইসলাম কখনো মানে বলার অনুমতি দেয় নাই, যে কাউকে ছোট করে এভাবে কথা বলা। ডাক্তার জাকির নায়কের লেকচার আমি সবসময় শুনি, মানে তার লেকচারগুলো কিন্তু শুনলে বোঝা যায় সে কিন্তু কখনোই কাউকে ছোট করে কথা বলা, মানে ইসলামটাকে খুব সুন্দর করে সব জায়গায় উনি প্রচার করছেন, খুব সুন্দর ওয়েতে। কাউকে ছোট করে বা কাউকে হেয় প্রতিপূর্ণ করে মানে এইভাবে কিন্তু কখনো ইসলাম মানে বলে না এইভাবে কথাগুলো বলতে, এভাবে ওয়াজ করতে। আসিফ হুজুরের আসলে অনেক ভালো ভালো ওয়াজও আছে, ভালো ভালো ভিডিও আছে। জাস্ট বেশ কিছু ভিডিওতে এই টাইপের কথা আর কি উনি বলেছেন। তো আশা করবো উনি এই টাইপের কথা বলার আগে একটু সংযত করে কথা বলবেন। ডাক্তার জাকির নায়কের জীবনযাপন দেখেন কতটা সাধারণ, তার পোশাক আশাক, তার সাজসজ্জা সেরকম কোনো কিছুই না, খুবই সিম্পল জীবনযাপন করেন। তার পোশাক খুবই সাদামাঠা। তিনি আসলে যে কথাগুলো বলেন, ইসলাম একদম সঠিকভাবে ইসলামটাকে মানে প্রচার করেন, এবং কি মানে তার কথার মধ্যে কিন্তু সেরকম কোনো আমরা কথা আজ পর্যন্ত কোনো লেকচার বা কোনো ইয়াতে কখনোই পাইনি। তার পোশাক আশাকের ক্ষেত্রেও কিন্তু তিনি টাকা পয়সা অপচয় করেন না, তিনি পোশাক আশাকও খুব সাধারণভাবে মানে পরেন। মানে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা মাথায় নেওয়া উচিত, যে খুব আকর্ষণীয় সুন্দর পোশাক আশাক পরে ওয়াজ করা, বিভিন্ন জায়গায় জায়গায় যে ওয়াজ করা, তারপরে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় ভিডিও দেয়া। কারণ অনেক পুরুষদেরও কিন্তু অনেক মেয়েরা দেখলেও তাদেরও ভালো লাগা কাজ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু মানে এটা কিন্তু আমি খারাপভাবে বলছি না, এটাও হইতেই পারে। তো সেক্ষেত্রে একটা পুরুষের আসলে পোশাক আশাক একটু চেঞ্জ করা উচিত, খুব সাধারণ জীবনযাপন করা উচিত। হয়তো আবার আপনারা মানে আমার এই কথাতে খারাপভাবে নেবেন, যে আমি বলছি না যে অন্য কথা, আমি জাস্ট এটুকু বোঝাচ্ছি যে পুরুষদেরও সাধারণভাবে জীবনযাপন করা উচিত। আসিফ হুজুর আরও বেশ কিছু ভিডিওতে বলেছেন যে হাত মোজা পরতে হবে মেয়েদের, হ্যাঁ সেটা মানলাম, কিন্তু চোখ ঢাকতে হবে। চোখ যদি ঢাকে তাহলে মেয়েরা আসলে চোখ দিয়ে না দেখলে কিভাবে চলাফেরা করবে? মেয়েদেরকে এতইভাবে মানে মানে ঢেকে চলাফেরা করতে হবে, মানে একেবারে চোখটাও দেখা যাবে না, মানে এটা একটু তো বাড়াবাড়ি হয়ে যায়, তাই না? আমার কথা যদি আপনাদের মন খারাপ হয়ে থাকে, এই জন্য আসলে সরি চেয়ে নিচ্ছি। কথা বলতে বলতে আসলে অনেক কথা ভুল হয়ে যায়। ভুল মানুষ মাত্রই করে, আমরা নিজেরা নিজেদের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করব। শেষ মুহূর্তে আমি আবারও বলছি, আমি কিন্তু আসিফ হুজুরের বিরুদ্ধে কোনো কথা বলিনি, তার কথাগুলোকে তুলে ধরেছি, সে যা বলেছে। আর কথাগুলো জাস্ট একটু সতর্ক হয়ে বলা উচিত, এতটুকুই বলেছি। এটা নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলবেন না আশা করি। তো সবাই ভালো থাকবেন। শুরু থেকে এখনো পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।